কসম দাঁড়িয়ে যায় ওই সেই জায়গার সেই দেশের মুজাহিদরা বিশ্বের মুজাহিদকে ডাকতে বলছে, মুজাহিদ সামনে আসো, অগ্রসর হও, আল্লাহর আদেশে আল্লাহর নির্দেশে ওই ইহুদিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে নেমে যাও, আল্লাহর সাহায্য আসবে, মুসলমানদের বিজয় হবে। ছোট্ট বাচ্চাগুলোরে পাখির মতন গুলি করে হত্যা করছে, নামাজরত অবস্থায় মুসলমানদেরকে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে, 11 লক্ষ মুসলমানদেরকে তারা না খাওয়া মারতেছে। আজকে যখন তারা আমাদেরকে মারে, আমরা যখন নির্বিচারে মরে যাই, একদম যখন আমরা সব শেষ হয়ে যাচ্ছি, এটার মধ্যে কোনো দোষ নাই। আমরা যখন প্রতিবাদ করতে যাই তখন আমাদেরকে বলে আমরা নাকি উগ্রবাদী, আমরা যখন প্রতিবাদ করি তখন আমাদেরকে বলে সন্ত্রাসী। বিশ্ব মানবাধিকার তোমরা কোথায়? জাতীয় সংঘ তোমরা কোথায়? মুসলমানদেরকে কয়েক বছর ধরে, কয়েক যুগ ধরে এভাবে মারতেছে, তোমরা নীরবে গ্যালারিতে বসে দেখো। মুসলমানরা যখন প্রতিবাদ করে তখন মুসলমানকে বলো সন্ত্রাসী। আল্লাহ সহ্য করবে না, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সহ্য করবে না, বিজয় মুসলমানদেরই হবে। ইহুদির বাচ্চারা গাছের কোনায় যাইয়া পলাইব, গাছ বলবে এই মুসলমান, ওই ইহুদির গুন্ডা আমার পিছনে পলাই রয়েছে। এটা আমার নবীর হাদিস, এটা আমার নবীর হাদিস আছে নাকি না বলেন? হাদিস শরীফে আছে যে এই গাছে যাইয়া লুকাবে, গাছ বলে দিবে যে এই কুত্তারা এখানে আছে, এই বেঈমান এখানে আছে। মুসলমান বিজয়ী হবেই হবে, কথা বলেন ঠিক কি না? আমার নবী যখন আল্লাহরে বলছে, আল্লাহ আমার সাহাবীদের সংখ্যা তো কম, কয়েকজন শহীদ হয়ে গেছে, এরা তো সংখ্যায় দ্বিগুণ দেখা যায়, আমার নবী 2টা হাত বাড়াইতে দেরি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আমার আল্লাহ নবীকে সহযোগিতা করেছেন, নবী হাত তুলেছেন, আসমান থেকে আমার আল্লাহ যেই পাহাড়ের গুহার ভিতরে ফেরেশতা নাজিল করেছেন, আমি আমার আম্মা আমার ছোট ভাই সেই জায়গাটা নিজের চোখে যাইয়া দেখে এসেছি। ওই জায়গার মধ্যে ফেরেশতা নাজিল করে দিয়েছে, ফেরেশতারা মুসলমানদের পক্ষে যুদ্ধ করেছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় ইসরায়েলের গুন্ডা বাহিনী যতই পাওয়ারফুল হোক না কেন, আল্লাহ যখন আসমানি গজব দেওয়া শুরু করবে, একটাও পলাইবার জায়গা পাবে না, কথা বলেন ঠিক না? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না। আমি যখন হাত তুলবো ঠিক জোরে বলবেন, তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না। কেমনে মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। কেমনে মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। আমার নবী যখন যুদ্ধের ময়দানে হাজির হইয়া গেল, সাহাবাদেরকে নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা তোমাদের কোনো সমস্যা আসেনি? সাহাবীরা বলছিল, ইয়া রাসূলুল্লাহ সমস্যা আছে। কাফেররা যেই জায়গায় দাঁড়াইছে তাদের পিছন দিক দিয়ে সূর্য উঠেছে, আর আমরা যেই জায়গার মধ্যে দাঁড়াইছি আমাদের চোখের মধ্যে সূর্যটা লাগে। ওরা যখন আমাকে পাথর মারে সূর্যের তাপের কারণে দেখি না। আমার নবী আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া দিছে। সাহাবীরা বলে, আমার নবী 2টা হাত বাড়াইতে দেরি, আমার আল্লাহ ওই সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া দিতে দেরি করে না।
আল্লাহু আকবার বলেন। এরপরে আমার নবী, আপনার নবী যখন দোয়া করার পরে মুখের মধ্যে সূর্যের মুখে মেঘমালা পড়ে গেছে, খাস পড়ে গেছে, ছায়া হয়ে গেছে, এরপরে আমার নবী, আপনার নবী কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবারা, যুদ্ধের ময়দানে আর কোনো সমস্যা আসেনি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটা সমস্যা নতুন কইরা দেখা দিছে। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে জন্ম আমার নবীর যুগে, আসতো বেশে হজরতে বিলালের মধুর আজান, সে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসতো বেশে হজরতে বিলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে জন্ম আমার নবীর যুগে, তো জন্ম আমার নবীর যুগে, আমার আব্বুজিরা রে নতুন সমস্যা। আমার নবী কিছুক্ষণ পরে বলে, আর কোন সমস্যা আসেনি? সাহাবীরা বলে, নবী গো, ওরা দাঁড়াইছে শক্ত মাটিতে, আমরা দাঁড়াইছি বালো মাটিতে, ওরা যখন ঘোড়া লইয়া দূর দেয় ধুলা উড়ে না, আর আমরা ঘোড়া নিয়ে দূর দিলে ধুলা উড়ে ধুলা। এই ধুলা বালির কারণে তাদের তীর আমরা দেখি না। ওয়াজটা বুঝতেছেন তো আপনারা? এই ধুলা বালির কারণে তাদের পাথর দেখি না, এই জন্য আমরা সমস্যা হইতেছে গো নবী। এই কথা বলার পরে আমার নবী আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিছে। সাহাবায়ে কেরাম বলে, আমার আল্লাহর হাবিব দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইতে দেরি, আমার আল্লাহ ময়দানে মুষলধারে বৃষ্টি নাজিল করতে দেরি করে না। আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়া। যদি বলে আল্লাহ শেষ করে দাও, শেষ করে দিবে, আল্লাহ তারে কবুল করো, কবুল করবে। নবী বললে আল্লাহর কাছে কোনো না শব্দ নাই, কারণ আমার নবী হলো আমার আল্লাহর হাবিব। জোরে কোন সুবহানাল্লাহ। এ আব্বুজিরা রে, ও শাহপুর চাঙ্গাহাটির বাবা, বাজিতপুরের বাবা, কৈলাগের বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, রাহেলার বন্ধুরা আছে না, উত্তর রাহেলা, দক্ষিণ রাহেলা, আমার নবী হাত বাড়াইছে। মুষলধার বৃষ্টি যখন নামছে, কাফেরদের শক্ত মাটি পিছলা হইয়া গেছে, আর মুসলমানদের ভালো মাটি বৃষ্টি পইরা শক্ত হইয়া গেছে। জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে, হেদায়েতের মালিককে
এ আওয়াজে মানি না, জোরে বলো কে? হাই হাই, এক সাহাবীর তলোয়ার ভাঙে গেছে, নবী গো আমার মাইরা ফেলাইতেছে, আমার মাইরা ফেলাইতেছে। কি হইছে কি হইছে? ও তলোয়ারটা ভাঙে গেছে, ও হাতের মধ্যে খেজুরের ডাল ডালো, খেজুরের ডাল ডাল হইছে, সাথে সাথে আল্লাহ খেজুরের ডাল দ্বারা তরবারি বানাই দিছে। এই সাহায্য এখনো আসেনি। ইসরায়েলের গুন্ডা বাহিনী শোন কয়া যায়, তোরা যতই অস্ত্র শস্ত্র লয়ে আসস না কেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন মুসলমান নিরাশ হইও না, হতাশ হইও না, চিন্তিত হইও না, বিজয় তোমাদের হবে। কি বলেন আপনারা? কি বলেন আপনারা? আপনারা হয়তো জানেন না, ফিলিস্তিনে মুসলমানদের প্রথম কেবলা। এই মুহূর্তে কাবায় যদি কেউ আক্রমণ করে, আমরা কি বাংলায় বসে থাকবো? এমন কেবলাই ছিল মসজিদে আকসা ফিলিস্তিনে। এটা পরবর্তীতে মসজিদে হারামের দিকে কেবলা হয়েছে। এটা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ প্রথম কেবলা ছিল বিশ্বের মুসলমানদের। এই মসজিদ ওই মসজিদ যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় 2 রাকাত নামাজ পড়েছেন। যেই নবীর পিছনে মুক্তাদি ছিল 1,24,000 পয়গাম্বর। যেই নবীর পিছনে মুক্তাদি ছিল ফেরেশতারা। যেই মসজিদের পাথরগুলো দুনিয়ার আজকের ইট বাটার মতন পাথর না, এই পাথরগুলো ছিল সমুদ্রের নিচের পাথর। সমুদ্রের নিচে কি মানুষ যায় পাথর আনতে পারে? এই পাথরগুলো তোলা হয়েছিল জিন দ্বারা। এই জিনগুলো দিয়ে যে পাথরগুলো উঠানো হয়েছে, প্রত্যেকটা পাথরের মধ্যে সূরা ইয়াসিন লেখা। অসংখ্য নবী রাসূলদের ওই সমাধিস্থল রওজা মুবারক হলো সেই ফিলিস্তিন। তাইলে মুসলমানদের জন্য সেই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আপনার এলাকায় যদি একটা মসজিদ ভাঙার জন্য কেউ ষড়যন্ত্র করে, আপনি কি বসে থাকবেন? মুসলমানদের প্রথম কেবলা যারা ধ্বংস করার জন্য বারবার মুসলমানদেরকে মারতেছে, পশুর মতন গুলি করে মারতেছে, এই মুহূর্তে ফিলিস্তিনে প্রায় 11 লক্ষ মানুষকে তারা বন্দী করেছে। এই মুহূর্তে 11 লক্ষ মানুষকে বন্দী করেছে, যেখানে ডাক্তার ওষুধ নিতে পারতেছে না, কোনো খাবার নিতে পারতেছে না, অনাহারে তাদেরকে মারার জন্য। ওই যে গুলি করে মারলে বিশ্ব দেখবে, সাক্ষী হয়ে যাবে, তাদেরকে হাতে মারতেছে না, ভাতে মারতেছে। এইভাবে আটকানো হয়েছে। সেখানে কোনো খাবার পৌঁছতেছে না, সেখানে কোনো ঔষধ যাচ্ছে না। 11 লক্ষ মানুষ, অনলাইনে মানুষ দেখতে পারতেছে না, অনলাইনের সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সেই কুখ্যাত বাদাইম্মা ইহুদির গোষ্ঠীরা। এদের বাড়ি কি ফিলিস্তিন ছিল? এরা বাদাইম্মা 57 জন না 58 জন এসে কইছিল, আপনারা আমরা জায়গা দিন, আমরা তো হিটলার এমনি এমনি দেশ থেকে বাইর করে দিছে, আমরা আর জায়গা নাই, আপনারা একটু জায়গা দেন। নদীর ভাড়া এসে একটু জায়গা করিয়া আজকে পুরা ফিলিস্তিনটা মসজিদ আকসা পর্যন্ত তারা দখল করে ফেলায়। কয় এই রাষ্ট্র তাদের রাষ্ট্র। আপনার মানে এই রাষ্ট্র কি ইসরায়েলের নাকি ফিলিস্তিনের? গো ব্যাক ইসরায়েল, এখনো সময় আছে, ফিরে যাও। মুসলমানদের জন্য রাসূল যখন আসমানে হাত তুলেছে, বৃষ্টি নেমেছে। মুসলমানদের জন্য, সাহাবায়ে কেরামের জন্য রাসূল যখন হাত তুলেছে, ওই শক্ত মাটিকে বিশ্রাম আছে আর ভালো মাটিকে শক্ত উপযোগী করে দিয়েছেন। সেই সাহায্য এখনো আসে না। গো ব্যাক ইসরায়েল, গো ব্যাক। তবে শর্ত হলো ঐক্য, বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন রক্ষা করো। আজকে আমরা পারতেছি না নিজেদের কারণে। যেখানে ইসরায়েলকে সমর্থন দেয় আমেরিকা, ইসরায়েলকে সমর্থন দেয় ভারত, ইসরায়েলকে সমর্থন দেয় ফ্রান্স, ইসরায়েলকে সমর্থন দেয় ইটালি, আর আমরা মুসলমান হইয়া ফিলিস্তিনকে সমর্থন দিতে আমাদের কোনো অসুবিধা আছে? সারাটা বিশ্ব চালাইছে মুসলমানরা। আজকে মুসলমানদের ভিতরে মুনাফিকদের কারণে আজকে এই অধপতন। কথা বলেন ঠিক না বেঠিক? যা হবার হয়ে গেছে, এখন থেকে ঐক্য হতে হবে। সবাইকে আমার সঙ্গে একমত আছেন? আমি রাতে ঘুমাইতে পারি না, গত রাত্রে সহ্য করতে না পাইয়াও আমি একটা ভিডিও ফেসবুকে ছাড়ছি।
একটা ভিডিও ছাড়ছি, এটা ছিল এরকম, এই ভাব, এই যে বিসমিল্লাহ বিআমরিল্লাহ মারহাবা কোন কসম দাঁড়িয়ে যায় ওই সেই জায়গার সেই দেশের মুজাহিদরা বিশ্বের মুজাহিদকে ডাক দিয়ে বলছে, মুজাহিদ সামনে আসো, অগ্রসর হও, আল্লাহর আদেশে আল্লাহর নির্দেশে ওই ইহুদিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে নেমে যাও, আল্লাহর সাহায্য আসবে, মুসলমানদের বিজয় হবে। পরিষ্কার কথা। বসুন বসুন, রাত্রে ঘুমাইতে পারি না, জ্বালা যার সে বুঝে, ব্যথা যার সে বুঝে। ছোট্ট বাচ্চাগুলোরে পাখির মতন গুলি করে হত্যা করছে, নামাজরত অবস্থায় মুসলমানদেরকে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে, 11 লক্ষ মুসলমানদেরকে তারা না খাওয়া মারতেছে। আজকে যখন তারা আমাদেরকে মারে, আমরা যখন নির্বিচারে মরে যাই, একদম যখন আমরা সব শেষ হয়ে যাচ্ছি, এটার মধ্যে কোনো দোষ নাই। আমরা যখন প্রতিবাদ করতে যাই তখন আমাদেরকে বলে আমরা নাকি উগ্রবাদী, আমরা যখন প্রতিবাদ করি তখন আমাদেরকে বলে সন্ত্রাসী। বিশ্ব মানবাধিকার তোমরা কোথায়? জাতীয় সংঘ তোমরা কোথায়? মুসলমানদেরকে কয়েক বছর ধরে, কয়েক যুগ ধরে এভাবে মারতেছে, তোমরা নীরবে গ্যালারিতে বসে দেখো। মুসলমানরা যখন প্রতিবাদ করে তখন মুসলমানকে বলো সন্ত্রাসী। আল্লাহ সহ্য করবে না, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সহ্য করবে না, বিজয় মুসলমানদেরই হবে। ইহুদির বাচ্চারা গাছের কোনায় যাইয়া পলাইব, গাছ বলবে এই মুসলমান, ওই ইহুদির গুন্ডা আমার পিছনে পলাই রয়েছে। এটা আমার নবীর হাদিস, এটা আমার নবীর হাদিস আছে কিনা বলেন? হাদিস শরীফে আছে যে এই গাছে জায়গায় লুকাবে, গাছ বলে দিবে যে এই কুত্তারা এখানে আছে, এই বেঈমান এখানে আছে। মুসলমান বিজয়ী হবেই হবে, কথা বলেন ঠিক কিনা বলেন? আমি আমার ইংলিশে আমি লিখেছিলাম, কি লিখেছিলাম দেখেন, দ্য বডি ইজ ইন বাংলাদেশ বাট দ্য মাইন্ড ইজ ইন প্যালেস্টাইন। আমি বলেছিলাম, গতকাল লিখেছিলাম ইংলিশে, এই কথা ওরা বুঝবে, বাহিরেও তারা বুঝবে, বাংলায় লিখি নাই। কি লিখেছেন? দ্য বডি ইজ ইন বাংলাদেশ বাট দ্য মাইন্ড ইজ ইন প্যালেস্টাইন। মানে হলো আমি তাহিরির বডিটা বাংলাদেশে পড়ে আছে, মনটা ফিলিস্তিনে পড়ে আছে। বিজয়ী মুসলমানদের হবে ইনশাল্লাহ। বলেন তিনবার, বলেন তিনবার, বলেন তিনবার। নারে তাকবীর, নারে তাকবীর।